টিউটরস বিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ ইতালিয়ান বাক্য নিয়ে, যে বাক্যগুলো আপনাদের সব সময় প্রয়োজন পড়তে পারে, মানে কথোপকথনের জন্য এই বাক্যগুলো আপনাদের প্রায় ব্যবহার হবে। তো আজকে আমরা এই বাক্যগুলো নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমরা দেখব আমি বাসায় যাই। আমি বাসায় যাই, এটার ইতালিয়ান কি হবে? Vado a casa. Vado a casa. আমরা যদি ভেঙে ভেঙে বলি, মানে প্রত্যেকটার অর্থ সহ বলি, তাহলে কি দাঁড়ায়? ভাদো আ কাজা অর্থ আমি বাসায় যাই। ভাদো অর্থ কি? যাই, আমি যাই। ভাদো অর্থ আমি যাই। আ কাজা অর্থ বাসায়। কাজা অর্থ বাসা, আর আ কাজা অর্থ বাসায়। তাহলে ভাদো অর্থ আমি যাই, আকাজা অর্থ বাসায়। তাহলে ভাদো আকাজা, আমি বাসায় যাই। আন্দারে অর্থ হলো যাওয়া, আর যখন আমি যাই তখন হয়ে যাবে আন্দারেটা হয়ে যাবে ভাদো। ওকে, এটা কিন্তু আমরা মনে রাখবো। আর আমার এই সকল এইরকম ভিডিও আছে অনেক, যে একটা ভার্ব আছে, আমি যখন যাই তখন চেঞ্জ হয়ে যাবে একরকম, যখন তুমি যাও তখন আরেক রকমভাবে ভার্বটা চেঞ্জ হয়ে যাবে। এই সমস্ত ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। ওকে, তাহলে ভাদো অর্থ আমি যাই, আকাজা অর্থ বাসায়। তাহলে ভাদো আকাজা, আমি বাসায় যাই। এরপরে দেখব আজ অনেক কাজ করছি। আজ অনেক কাজ করছি, ইতালিয়ান কি? lavoro molto oggi. lavoro molto oggi। আজ অনেক কাজ করেছি, অথবা আমি আজ অনেক কাজ করছি, ইতালিয়ান কি হবে? lavoro molto oggi। এখানে lavoro অর্থ কি? আমি কাজ করছি। ওকে, molto অর্থ অনেক, oggi অর্থ আজ। তাহলে পুরোটা একসাথে কি হবে? lavoro molto oggi। ওকে, lavoro molto oggi, আজ অনেক কাজ করেছি। করেছি বা করছি একই কথা, এখানে কিন্তু কন্টিনিউয়াস টেন্স বোঝাচ্ছে না, নর্মাল সাধারণ প্রেজেন্ট টেন্স, মানে বর্তমানকাল। ওকে, এরপরে দেখব আমি সব সময় ইতালিয়ান পড়ি। মানে আমি নতুন আসছি ইতালিতে, আমি এই জন্য বলছি যে আমি সব সময় ইতালিয়ান পড়ি। এটার ইতালিয়ান কি হবে? studio italiano sempre। studio italiano sempre অর্থ আমি সব সময় ইতালিয়ান পড়ি। আপনাদের সুবিধার্থে কিন্তু আমি বাংলা উচ্চারণটা দিয়ে দিয়েছি, আপনারা সেগুলো দেখে দেখে উচ্চারণ করবেন। আমি সবসময় ইতালিয়ান পড়ি, স্তুদিও ইতালিয়ানো সেম্প্রে। আমরা যদি ভেঙে ভেঙে পড়ি তাহলে কি দাঁড়ায়? স্তুদিও অর্থ কি? আমি পড়ি, ইতালিয়ানো অর্থ ইতালিয়ান, সেম্প্রে অর্থ সবসময়। তাহলে পুরোটা কি হবে? আমি সবসময় ইতালিয়ান পড়ি, স্তুদিও ইতালিয়ানো সেম্প্রে। এরপরে দেখব একটু আস্তে বলো। একটু আস্তে বলো। তো আমাদের কিন্তু এই বাক্যগুলো সচরাচর সবসময় কিন্তু প্রয়োজন পড়ে, আমরা এইগুলো নিয়ে কিন্তু এই জন্য আলোচনা করছি। একটু আস্তে বলো, এটার ইতালিয়ান কি হবে? পারলা পিউ পিয়ানো। পারলা পিউ পিয়ানো অর্থ কি? একটু আস্তে বলো। এখানে পারলা অর্থ বলো বা তুমি বলো। পারলা, পার্লারে তো বলা, আর পার্লারে তো আপনার কথা বলা। পারলা অর্থ তুমি বলো বা তুমি কথা বলো। পিউ অর্থ একটু, পিয়ানো অর্থ আস্তে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? একটু আস্তে বলো, পারলা পিউ পিয়ানো। এরপরে দেখব তোমারটা লিখো। আমরা কথাবার্তার এক পর্যায়ে বলতেছে, আমরা দুজন কোনো কিছু লিখতেছি, তো তাকে তখন আমি বললাম যে এবার তোমারটা লিখো। এই যে তোমারটা লিখো, এটার ইতালিয়ান কি হবে? স্ক্রিভি ইল তুও। স্ক্রিভি ইল তুও অর্থ তোমারটা লিখো। তো আমরা যদি ভেঙে ভেঙে পড়ি, স্ক্রিভি অর্থ তুমি লিখো, ইল তুও তোমারটা। তো আমি তুমি লিখো না লিখে শুধু বললাম যে লিখো, একই তো কথা, তুমি লিখো অথবা লিখো একই জিনিস কিন্তু। আর ইল তুও মানে তোমারটা, তুও মানে তোমার, ইল ইল তুও তোমারটা, স্ক্রিভি লিখো। তাহলে কি হবে? স্ক্রিভি ইল তুও তোমারটা লিখো। এরপরে কি আসবে? এই বইটা পড়ো। এই বইটা পড়ো, ইতালিয়ান কি হবে? লেজ্জি questo libro। লেজ্জি questo libro অর্থ এই বইটা পড়ো। লেজ্জি অর্থ কি? পড়ো বা তুমি পড়ো। এই যে তুমিটা কিন্তু আমি এখানে লিখিনি,
তুমি, লেজি অর্থ তুমি পড়ো, লেজ্জের অর্থ পড়া, আর লেজি হয়ে যাবে তুমি পড়ো। আর কোয়েস্তো অর্থ এই, আর লিব্রো অর্থ কি, বইটা বা বই। তাহলে লেজি কোয়েস্তো লিব্রো, লেজি কোয়েস্তো লিব্রো, এই বইটা পড়ো। আমরা কিন্তু ভেঙে ভেঙে উচ্চারণ করছি, ওকে। তাহলে এই বইটা পড়ো, লেজি কোয়েস্তো লিব্রো। এরপরে আসবে গান শোনো। গান শোনো ইতালিয়ান কি হবে? ascolta la musica, ascolta la musica অর্থ গান শোনো। ascolta অর্থ কি, শোনো বা তুমি শোনো। la musica অর্থ গান বা মিউজিক। তাহলে ascolta la musica অর্থ কি হবে? গান শোনো। ascoltare অর্থ কিন্তু শোনা, ওকে। ascoltare অর্থ শোনা। যখন তুমি শোনো তখন হয়ে যাবে ascolta, তুমি শোনো, ascolta, ascoltare হয়ে যাবে ascolta। লা মুজিকা অর্থ তো গান অথবা মিউজিক, তাহলে গান শোনো কি হবে? ascolta la musica, ascolta la musica, গান শোনো। এরপরে আসবে ওই সিনেমাটা দেখো। ওই সিনেমাটা দেখো ইতালিয়ান কি হবে? guarda quel film, guarda quel film অর্থ ওই সিনেমাটা দেখো। এখানে গুয়ার্দা অর্থ কি? দেখো অথবা তুমি দেখো। গুয়ার্দা অর্থ তুমি দেখো, গুয়ার্দারে অর্থ দেখা, আর গুয়ার্দা অর্থ তুমি দেখো। কুয়েল অর্থ ওই, আর ফিল্ম অর্থ সিনেমাটা। তাহলে একসাথে কি বলতে পারি? গুয়ার্দা কুয়েল ফিল্ম, গুয়ার্দা কুয়েল ফিল্ম অর্থ ওই সিনেমাটা দেখো। আমি উচ্চারণগুলো কিন্তু প্রত্যেকটার আলাদা আলাদা অর্থ সহ বলছি যেন আপনাদের বুঝতে সুবিধা হয়। এরপরে আসবে জানালাটা খোলো। জানালাটা খোলো, এই বাক্যটা কিন্তু সব সময় প্রয়োজন পড়ে আমাদের বাসা বাড়িতে যখন আমরা বের হই বা বাসা থেকে যখন আসি, বাইরে থেকে যখন আসি, তখন কিন্তু এই বাক্যটা অনেক ব্যবহার হয়। তাহলে জানালাটা খোলো ইতালিয়ান কি? apri la finestra, apri la finestra, জানালাটা খোলো। এখানে আপরি অর্থ খোলো বা তুমি খোলো, আপরি অর্থ তুমি খোলো। লা ফিনেস্ত্রা অর্থ জানালাটা, ফিনেস্ত্রা অর্থ জানালা, লা ফিনেস্ত্রা অর্থ জানালাটা। আর আপরি অর্থ তুমি খোলো, আপ্রির অর্থ খোলা, আর যখন তুমি খোলো তখন হয়ে যাবে আপরি। তাহলে আপরি লা ফিনেস্ত্রা, জানালাটা খোলো। এরপরে আসবে দরজাটা বন্ধ করো। এইটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বাক্য আমাদের দৈনন্দিন জীবনে, মানে সব সময় এই কথাবার্তা বলতে এই বাক্যটা কিন্তু ব্যবহার হয়। তাহলে দরজাটা বন্ধ করো, এটার ইতালিয়ান কি হবে? chiudi la porta, chiudi la porta অর্থ দরজাটা বন্ধ করো। chiudi অর্থ কি? বন্ধ করো, chiudi অর্থ বন্ধ করো। la porta অর্থ দরজাটা, পোর্তা অর্থ দরজা, আর লা পোর্তা দরজাটা, আর chiudi অর্থ বন্ধ করো। তাহলে chiudi la porta, দরজাটা বন্ধ করো। chiudere অর্থ বন্ধ করা, আর যখন তুমি বন্ধ করো তখন হয়ে যাবে চিউদি। এগুলো কিন্তু খেয়াল করবেন, এই রিলেটেড ভিডিও আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে আসতে পারেন। তাহলে চিউদি লা পোর্তা, দরজাটা বন্ধ করো। এরপরে আসবে অনুগ্রহ করে এখানে বসো। অনুগ্রহ করে এখানে বসো, আমরা বলি না প্লিজ এখানে বসো, তো ইংরেজিতে ওটা প্লিজ, তো আমরা বাংলায় বলছি যে অনুগ্রহ করে এখানে বসো। এটার ইতালিয়ান কি হবে? siediti qui per favore, siediti qui per favore অর্থ অনুগ্রহ করে এখানে বসো। সিয়েদিতি কি? সিয়েদিতি অর্থ বসো বা তুমি বসো, সিয়েদিতি অর্থ তুমি বসো, কুই অর্থ এখানে, আর পের ফাভোরে অর্থ অনুগ্রহ করে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? সিয়েদিতি কুই পের ফাভোরে, সিয়েদিতি কুই পের ফাভোরে অর্থ কি হবে? অনুগ্রহ করে এখানে বসো। এরপরে আসবে এখনই উঠে পড়ো। এখনই উঠে পড়ো অথবা তাড়াতাড়ি উঠে পড়ো, ইতালিয়ান কি হবে? alzati adesso subito, alzati adesso subito অর্থ এখনই উঠে পড়ো। এখানে alzati অর্থ কি? উঠে পড়ো। আদেশ অর্থ এখন, আর সুবিত অর্থ তাড়াতাড়ি বা এখনই, মানে আদেশ আর সুবিত এই দুটো মিলেই আসলে হয়েছে এখনই, ওকে। এটা আমরা মনে রাখবো। আর উঠে পড়ো এটার ইতালিয়ান আলসাতি। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? আলসাতি adesso subito অর্থ এখনই উঠে পড়ো। alzati adesso subito এখনই
উঠে পড়ো। এরপরে আসবে আমার সাথে হাঁটো। আমার সাথে হাঁটো। আমরা নর্মালি দুজন একসাথে হেঁটে যাচ্ছি, তো আমি তাকে বললাম যে আমার সাথে হাঁটো। এটার ইতালিয়ান কি হবে? কাম্মিনা con me। কাম্মিনা con me অর্থ আমার সাথে হাঁটো। এখানে কাম্মিনা অর্থ কি? হাঁটো বা তুমি হাঁটো। কাম্মিনা, কাম্মিনার অর্থ হাঁটা, আর কাম্মিনা হয়ে যাবে তুমি হাঁটো। কোন অর্থ সাথে, মে অর্থ আমার। তাহলে একসাথে কি বলতে পারি? কাম্মিনা কোন মে। কাম্মিনা কোন মে অর্থ কি? আমার সাথে হাঁটো। আমরা কিন্তু এগুলো ভালো উচ্চারণগুলো ভালোভাবে খেয়াল করব। কাম্মিনা কোন মে, আমার সাথে হাঁটো। এরপরে আসবে আজ দ্রুত দৌড়াও। আজ দ্রুত দৌড়া। তো আমরা সকালে দৌড়াতে বের হয়েছি, হাঁটতে বের হয়েছি, তো আমি তাকে, যার সাথে বের হয়েছি তাকে বললাম যে আজ দ্রুত দৌড়াও। এটার ইতালিয়ান কি হবে? corri velocemente oggi। corri velocemente oggi অর্থ আজ দ্রুত দৌড়াও। এখানে corri অর্থ তুমি দৌড়াও বা দৌড়াও। velocemente অর্থ কি? দ্রুত। oggi অর্থ আজ। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? corri velocemente oggi। corri velocemente oggi অর্থ আজ দ্রুত দৌড়াও। ওকে, আজ তাড়াতাড়ি দৌড়াও, এভাবে আমরা বলতে পারি। এরপরে আসবে আজ রাতে ভালো করে ঘুমাও। আজ রাতে ভালো করে ঘুমাও। এটার ইতালিয়ান কি হবে? dormi bene stanotte। dormi bene stanotte অর্থ আজ রাতে ভালো করে ঘুমাও বা ভালোভাবে ঘুমাও। এখানে dormi অর্থ কি? তুমি ঘুমাও। dormi অর্থ তুমি ঘুমাও। dormiর অর্থ ঘুমানো, আর যখন তুমি ঘুমাও dormi। বেনে অর্থ ভালো বা ভালো করে। স্থানত্বে অর্থ আজ রাতে। স্থানত্বে অর্থ আজ রাতে। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? dormi bene stanotte। dormi bene stanotte অর্থ আজ রাতে ভালো করে ঘুমাও। এরপরে আসবে কাল তাড়াতাড়ি উঠো বা আগামীকাল তাড়াতাড়ি উঠো, মানে ঘুম থেকে উঠতে বলছি আমি। তাহলে কাল তাড়াতাড়ি উঠো, তুমি কাল তাড়াতাড়ি উঠো। এর ইতালিয়ান কি হবে? svegliati presto domani। svegliati presto domani অর্থ কাল তাড়াতাড়ি উঠো। এখানে svegliati অর্থ কি? উঠো বা তুমি উঠো। প্রেস্তো অর্থ তাড়াতাড়ি। domani অর্থ কাল বা আগামীকাল। তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি? svegliati presto domani। svegliati presto domani অর্থ আগামীকাল তাড়াতাড়ি ওঠো, অথবা তুমি একসাথে অ্যাড করে দিতে পারি, তুমি কাল তাড়াতাড়ি ওঠো। ওকে, svegliati presto domani। এরপরে আসবে এখন কিছু খাও। এখন কিছু খাও। এই বাক্যগুলো কিন্তু সচরাচর প্রয়োজন পড়ে, আমরা কিন্তু এই বাক্যগুলো নিয়ে আসলে আলোচনা করছি। ওকে, তাহলে এখন কিছু খাও এর ইতালিয়ান কি হবে? mangia qualcosa ora। mangia qualcosa ora অর্থ এখন কিছু খাও। মাঞ্জা অর্থ কি? তুমি খাও। মাঞ্জা অর্থ তুমি খাও। মাঞ্জারে অর্থ খাওয়া। যখন তুমি খাও তখন কি হবে? মাঞ্জা। মাঞ্জারে অর্থ খাওয়া। ওকে, মাঞ্জা অর্থ তুমি খাও। এখানে শুধু আমরা খাও দিয়েছি। ওকে, তুমিও চাইলে দিয়ে দিতে পারতাম, শুধু খাও দিয়েছি। আর কোয়ালকজা অর্থ কিছু, আর ওরা অর্থ এখন। তাহলে পুরাটা কি হবে? মাঞ্জা কোয়ালকজা ওরা, এখন কিছু খাও। এরপরে আসবে ফ্রেশ পানি খাও। ফ্রেশ পানি খাও। এটার ইতালিয়ান কি হবে? বেভি aqua fresca। বেভি aqua fresca অর্থ ফ্রেশ পানি খাও। এখানে বেভি অর্থ খাও বোঝাচ্ছে, মানে বেভি অর্থ আসলে পান করা। পানি কিন্তু আমরা পান করি, তো আমরা নর্মালি খাই বলি যে আমি পানি খাবো এখন, তাই না? তো এটাকে পান করাই আমরা বুঝে নিব। বেভি অর্থ পান করা বা খাও এখানে, আর aqua অর্থ পানি, ফ্রেশকা অর্থ ফ্রেশ। তাহলে পুরোটা একসাথে কি বলতে পারি? বেভি aqua fresca। বেভি aqua fresca অর্থ ফ্রেশ পানি খাও। ওকে, ফ্রেশ পানি খাও, বেভি aqua fresca। আমরা এগুলো বারবার প্র্যাকটিস করব। এরপরে দেখব রুটি কিনো। রুটি কিনো ইতালিয়ান কি হবে? compra il pane। compra il pane অর্থ রুটি কিনো। compra il pane, রুটি কিনো। compra অর্থ কি? কিনো বা তুমি কিনো। এখানে তুমি কিনো হবে, তুমিটা আমরা দেই নেই, কারণ বাংলাটা আরো শর্ট হয়ে যাবে, এই জন্য দেই নেই, বাংলা শর্ট করেই দিয়েছি।
কম্প্রা অর্থ তুমি কিনো, ইল পানে অর্থ রুটি, তাহলে কম্প্রা ইল পানে অর্থ কী হবে? তুমি রুটি কিনো। তো তুমিটা না বললেও কিন্তু এই যে কিনো বোঝাচ্ছে না, তখন তো তুমি বোঝাচ্ছে এখানে আসলে। ওকে, তাহলে কম্প্রা ইল পানে, তুমি রুটি কিনো, কম্প্রা অর্থ তুমি কিনো, ইল পানে অর্থ রুটি, কম্প্রা ইল পানে তুমি রুটি কিনো। এরপরে বিলটা পরিশোধ করো। আমরা কোনো রেস্টুরেন্টে গিয়েছি, তো কাউকে বললাম, আমার সাথে যে ছিল তাকে বললাম যে বিলটা পরিশোধ করো। এটার ইতালিয়ান কি হবে? পাগা ইল কন্তো, পাগা ইল কন্তো, বিলটা পরিশোধ করো। এখানে পাগা অর্থ তুমি পরিশোধ করো, ইল কন্ত অর্থ বিলটা, কন্ত অর্থ বিল, ইল কন্ত বিলটা, তাহলে পাগা ইল কন্ত তুমি বিলটা পরিশোধ করো। ওকে, পাগা ইল কন্ত। আমি কিন্তু আপনাদের প্রত্যেকটা বাক্যের যে শব্দগুলো রয়েছে সেগুলোর অর্থ সহ বোঝানোর চেষ্টা করেছি, এই জন্য আশা করি যে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন ভিডিওটি কেমন লাগলো। আজকে এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।